নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আমাদের এদিকে আজকে নিয়ে টানা 3 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটুও থামছে না। 5 মিনিট যদি একটু বৃষ্টি থামে আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এখনও হালকা বৃষ্টি পড়ছে, এই দেখো পুকুরে দেখলে বুঝতে পারবে হালকা বৃষ্টি পড়ছে, তার সঙ্গে কিন্তু হাওয়াও হচ্ছে। আর আকাশটা কিন্তু মেঘলা হয়ে রয়েছে, এরকম 3 দিনই হয়ে রয়েছে। আর এখন কিন্তু বাজে বেলা 11:30, এখন আকাশের এই অবস্থা। আর টানা যেহেতু 3 দিন বৃষ্টি হচ্ছে, তার জন্য ছাদে আসাও যাচ্ছে না, আর ছাদের কোনো কাজও তেমনভাবে করা যাচ্ছে না। আর আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো আমি যে জুন মাসে ফুল আর সবজির গাছগুলো বসিয়েছি। এই প্রচণ্ড বৃষ্টিতে সেই গাছগুলো এখন কেমন অবস্থায় রয়েছে। আর আমি এই জুন মাসে ড্রাগন ফল গাছে যে খাবার দিয়েছি, আর এই বৃষ্টির জল পেয়ে দেখছি গাছে আবার নতুন করে অনেক ফুল এসেছে। এখানে দেখছো 3টে ছোট ছোট ফুল এসেছে। আর এই যে কাঁচা ফলগুলো রয়েছে বড়, এগুলো পাকতে শুরু হয়েছে। আর এই দেখো এই ডালটাতে ফুল এসেছে, এই ডালটাতে ফুল এসেছে, এই ডালটাতে, তারপর এই ওপরের দিকের ডালেও দেখছি ফুল এসেছে। আর একটু বড় সাইজের ফুলও রয়েছে গাছে এরকম। আর এইদিকেও ডালেও কিন্তু এই দেখো ফুল এসেছে। এরকম দেখছি অনেকগুলো ডালেই হচ্ছে ছোট ছোট ফুল এসেছে, এগুলো কিন্তু সব পুরানো গাছে। আর এই জুন মাসে আমি হচ্ছে কয়েকদিন আগে এইগুলোর মধ্যে ছোট ছোট রজনীগন্ধা ফুল গাছের চারা বসিয়েছিলাম। আর এখন কিন্তু চারাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। 7টা গাছ বসিয়েছিলাম, 7টা গাছই কিন্তু বেঁচে আছে, একটাও গাছ নষ্ট হয়নি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যে, তার জন্য দেখছি গাছের গোড়ায় প্রচুর আগাছা হচ্ছে। রোজই পরিষ্কার করছি, রোজই কিন্তু আগাছা হচ্ছে, তাও পরিষ্কার করতে হবে, নয়তো এই আগাছাগুলো গাছের খাবারগুলো সব খেয়ে নেবে। আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে আমি একদম ছোট ছোট ঢেঁড়সের চারা গাছ বসিয়েছিলাম, চারটে করে চারটে চারা গাছই ঠিক আছে, চারাগুলো কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে কয়েকদিনে। আর এই বেডটার মধ্যে বসিয়েছিলাম শশার চারা গাছ, এই গাছগুলো কিন্তু অনেকটাই লম্বাই দেখছো বেড়ে গিয়েছে। আর দুটো গাছে দেখছি ফুল এসে গেছে, এই ফুলগুলোকে রাখবো না, কেটে দেবো। ফুলগুলোকে রেখে দিলে তাহলে কিন্তু গাছটা খুব বেশি আর বাড়বে না, খুব ভালো হবে না। দেখো সব ফুল কেটে দিয়েছি। আর নারকেলের ছোবড়া দিয়ে যে বেডটা রেডি ছিল, তার মধ্যে আমি এই 3টে উচ্ছে চারা গাছ বসিয়েছিলাম, গাছগুলো কিন্তু সব ঠিক আছে, একটাও চারা নষ্ট হয়নি। আর অনেকটাই কিন্তু চারা গাছগুলো বেড়ে গিয়েছে। আর এইগুলোর মধ্যে বসিয়েছিলাম এই দোপাটি ফুলের চারা, আর বসিয়েছিলাম একটা কসমস ফুলের চারা। সব গাছগুলোই ঠিক আছে, এই পুঁইশাক গাছটাও ঠিক আছে। আর এই বেগুনের চারা দুটো আমি রাস্তার ধার থেকে পেয়েছিলাম, একদম ছোট ছোট চারা গাছ। আর যখন এনে বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কয়েকদিন আগে দেখো গাছ দুটোর মাথা দুটোকে আমি কেটে দিয়েছিলাম, কাটার পরে প্রত্যেকটা পাতা সাইডে কিন্তু নতুন করে আবার ডাল বেরোচ্ছে। যদি না কাটতাম মাথাটা, তাহলে কিন্তু গাছটা লম্বায় বাড়তো। আর এই গাঁদা ফুলের গাছগুলো কয়েকদিন আগে বসিয়েছিলাম, এগুলো সব ডাল থেকে তৈরি করেছিলাম, তারপর এর মধ্যে বসিয়েছিলাম। আর সব গাছই দেখছি একদম ঠিক আছে, আর গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকড়াও হয়েছে, যেহেতু কয়েকদিন আগে আমি এর মাথাগুলোকে কেটে দিয়েছিলাম। আর এইগুলোর মধ্যে আবার নতুন করে ডাল বসিয়েছিলাম। আর টানা 3 দিন বৃষ্টির কারণে ওপর থেকে শিকড় বেরিয়ে গেছে, আর নিচে থেকেও দেখো শিকড় বেরিয়ে গেছে, এইগুলো কিন্তু চারা তৈরি হয়ে গেছে, এইগুলো তুলে আবার অন্য জায়গায় বসাতে হবে। আর এই গাছগুলো যে কৌটোর মধ্যে বসিয়েছি, এইগুলোর মাথাগুলোকে কেটে দেওয়ার পরে প্রত্যেকটা গাছে কিন্তু আবার কিন্তু দুটো করে নতুন ডাল বেরিয়েছে প্রত্যেকটা গাছে। আর আবারও এর মাথাগুলোকে কেটে দিলে আবার সাইডে ডাল বেরোবে, গাছটা অনেক ঝাঁকড়া হবে। আর এই পুঁইশাকের চারা গাছ দুটো রাস্তার ধার থেকে পেয়েছিলাম, বসিয়েছি, এই দুটোও ঠিক আছে। নয়নতারা গাছটাও কিন্তু একদম ঠিক আছে, নষ্ট হয়নি। আর এই ছোট প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে, আর এই গ্রো ব্যাগটার মধ্যে আমি হচ্ছে কয়েকদিন আগে এই মানকচুর গাছ বসিয়েছিলাম। আর তার সঙ্গে এই কালমেঘ পাতার গাছও বসিয়েছি, আর একসঙ্গে এই অপরাজিতা ফুলের গাছও বসিয়েছি। প্রত্যেকটা গাছই কিন্তু একদম ঠিক আছে। আর এই মেঘলা আকাশ থাকলে আর বৃষ্টি হলে কিন্তু একটু বড় গাছ বসালে কিন্তু গাছগুলো একদম নষ্ট হয় না, যদি না গাছের গোড়ায় হচ্ছে জল জমে, বরঞ্চ গাছগুলো আরও ভালো তৈরি হয়, আর নতুন করে আবার পাতা বেরোচ্ছে। আর এই অপরাজিতা ফুলের গাছটাও রাস্তার ধার থেকে পেয়েছিলাম, এনে বসিয়েছিলাম। এই গাছটাও দেখো কত বড় হয়ে গিয়েছে এখন। আর কালকের আমি এইগুলো বসিয়েছি, এই কাঠচাপা ফুল গাছের ডাল বসিয়েছি, অ্যালোভেরা গাছ দুটো বসিয়েছি, আর এই বাহারি কচু পাতার গাছ বসিয়েছি, আর তার সাথে এই কলিয়াস গাছের ডালগুলো বসিয়েছি 2 রকমের, এগুলো সবে কালকে বসিয়েছি। আর এই দুটোর মধ্যে আমি হচ্ছে কয়েকদিন আগে দিয়েছিলাম দুটো করে 4টে ঝিঙের বীজ, 3টে দেখছি এখানে চারা বেরিয়েছে, আর একটা এখনও বেরোয়নি, হয়তো বেরোবে।
আর এই ছোট বেডটার মধ্যে তলায় শুকনো সবজির খোসা দিয়ে তার উপর অল্প একটু মাটি দিয়ে আমি লাল শাকের বীজ ছড়িয়েছিলাম। আর বীজ থেকে কিন্তু খুব সুন্দর চারা বেরিয়েছিল, কিন্তু এই টানা 3 দিন বৃষ্টির কারণে দেখতে পাচ্ছি কিছু কিছু শাক নষ্ট হয়ে গিয়েছে। আর এই বড় শশা গাছগুলোতেও কিন্তু শশা ধরতে শুরু হয়েছে, দেখছি অনেকগুলোই শশা কিন্তু এখানে ধরেছে ছোট ছোট, এই নিচের দিকেও ধরেছে, এখানেও দেখছি ধরেছে, অনেকগুলোই দেখা যাক কটা থাকে। আর এই দিকে আমার যে হচ্ছে মাচার যে ঝিঙে এই যে উচ্ছের গাছগুলো রয়েছে, এই দেখো এখানে কত উচ্ছে ধরেছে। আর এই উচ্ছের বীজ কিন্তু বসানো নয়, আমি যেহেতু প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেডের নিচে সবজির খোসা দিই, তার জন্য এই গাছগুলো হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেও আমি কিন্তু কিছুদিন আগে একটা ছোট্ট মতো নিম পাতার গাছ আমি বসিয়েছিলাম, আর সেই গাছটা দেখো এখন কত বড় হয়ে গিয়েছে, আর ঝাগড়াও হয়েছে অনেক। যেহেতু আমি হচ্ছে এর মাথাগুলোকে এরকম কেটে দিই, তার জন্য সাইড থেকে আবার এই দেখো অনেক হচ্ছে নতুন ডাল বেরোয়, আর তাই গাছটা বেশি লম্বাই বাড়েনি, কিন্তু ঝাগড়া হয়েছে, অনেক ডালপালাও হয়েছে। আর গাছটা কিন্তু একটা গ্রো ব্যাগের মধ্যে আছে। আর এখানে এই যে পুঁইশাকের গাছগুলো দেখছো, এর মধ্যে বেশিরভাগই গাছ আমি কিন্তু রাস্তার ধারে পেয়েছি, সেই চারা গাছ এনে আমি এগুলোর মধ্যে বসিয়েছিলাম। আর সব গাছই কিন্তু ঠিক আছে, একটাও গাছ নষ্ট হয়নি। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও ভালো হয়েছে। এই গাঁদা ফুলের গাছটাও আমি হচ্ছে রাস্তার ধার থেকে এনেছিলাম, বসিয়েছি, গাছটা বেঁচে আছে। আর এর মধ্যেও এই পুঁইশাকের গাছ বসিয়েছি, এই গাছগুলোও কিন্তু বেঁচে আছে, ঠিক আছে। এই জুন মাসে তো মাঝের মধ্যেই হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই গাছগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি। আর এখানে দুটো দোপাটি ফুলের চারা রয়েছে, এই চারা দুটোকে তুলে নেব, নিয়ে আমি হচ্ছে এই কৌটোগুলোর মধ্যে বসিয়ে দেব। এই দুটো জায়গা এখন ফাঁকা রয়েছে। আর ভাবছি আবারও আজকের কিছুটা এই দোপাটি ফুলের বীজ ছড়িয়ে দেব, রয়েছে ওগুলো আগের বছরের বীজ। আর এইটার মধ্যে একটা বসিয়ে দেব, দুটো বসিয়ে দিয়েছি। আর এইগুলো এখন এখানেই থাক এই গাছগুলোর কাছে। আর এখানে কিছুটা হচ্ছে ওই দোপাটি ফুলের বীজ নিয়েছি, আর এই হচ্ছে গাছের বেডের মধ্যেই দিয়ে দেবো, এই লঙ্কা গাছের বেডের মধ্যে আর ঢেঁড়স গাছের বেডের মধ্যে। এখানে চারা বেরোলে তারপরে আবার তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেব। আর আবারও কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে, মানে বেশিক্ষণ ছাদে থাকাই যাচ্ছে না। এই দেখো আবারও কিরকম জোরে বৃষ্টি এসে গিয়েছে। এখন নিচে চলে যাব, বৃষ্টিটা থামলে তারপরে আবার ছাদে আসব। আর বৃষ্টি থামতে আবার ছাদে চলে এসেছি, এবার একটু ফুল তুলে নেব পূজার জন্য। আর এখানে দেখছি করবী ফুলগুলো বৃষ্টির জল পেয়ে বেশ বড় বড় ফুটছে। আর এই হচ্ছে অ্যালামুন্ডা ফুলটাও দেখো ফুটেছে আজকের, এই দুটো কালারেই ফুল রয়েছে। আর হলুদটা আরেকটা রয়েছে, ছোট ছোট যে ফুলটা হয় অ্যালামুন্ডা। আর এখানেও কয়েকটা দেখছি জবা ফুল ফুটেছে। আর বৃষ্টির জল পেয়ে ফুলগুলো হচ্ছে ভারে সব হেলে পড়েছে। আর এখানেও কয়েকটা হলুদ রঙের ম্যান্ডাভিলা ফুল ফুটেছে, এই কটাও তুলে নেব। আর এদিকেও একটা জবা ফুল ফুটেছে। আর আমি কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে বালতি, তারপরে বড় ড্রাম বসিয়ে রেখেছি, যাতে বৃষ্টির জল ওর মধ্যে ভরে যায়। যখন বৃষ্টি হবে না ওই জল হচ্ছে গাছে দেব, কারণ বৃষ্টির জলের মধ্যে কিন্তু নানান উপাদান থাকে, যার মধ্যে থেকে কিন্তু গাছ খাবার হচ্ছে পেয়ে যায়। আর এখান থেকেও হচ্ছে কিছু নয়নতারা তুলে নেব। আর রোদ জল বৃষ্টি হচ্ছে ঝড়, এই নয়নতারা ফুলগুলো কিন্তু সবসময় ফুটতে থাকে। আর এখানে কিন্তু আমার ফুল তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।